তরমুজটা অনেক লাল আছে। আর এখন দিচ্ছি শসা। আর দেখো এই জুতোগুলো হচ্ছে 350 টাকা করে। সব জুতোগুলো কিন্তু অনেক ভালো দেখাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এখন বাজাচ্ছে একটা 8টা। তো আজকে হচ্ছে রবিবার একটু লেট করে উঠি। আর আজকে সকাল 8টা থেকে ব্লগটা স্টার্ট করে দিছি। আর রবিবার একটু লেট করে উঠলেও কোনো অসুবিধা নাই, কেন লাঞ্চ বক্স তো দেওয়া লাগে না। সকাল বাইরের থেকে টিফিন করে নেয় আর আমি একটু লেট করে রান্না করি। আর আজকে না এক্সারসাইজটা করতে পারি নাই। রবিবার এক্সারসাইজটা আমার প্রায় করাই হয় না, কেন একটু লেট করে ঘুমের তো উঠি। আর কামদাম করতে করতে 11টা-12টা হয়ে যায়, তারপর রান্না করা লাগে। এখন একটু ঝাড়ু লাগানো হয়ে গেছে, পোছা লাগা, এখন আর স্নান করে নেব। আর দেখো আজকে আমার গাছটা অনেক সুন্দর ফুল ফুটছে। প্রায় সব দিনই ফোটে, এটা 2-3টে করে, তো আজকে বেশি ফুটছে। এটা 3-4টে গাছে কিন্তু যে কটা ফুল ফোটে আমার পুজো দেওয়া হয়ে যায়। আর এখন বিকালে আইছিলাম একটু মার্কেটে, হাজব্যান্ডের একটা জুতো নিয়ে আসছিল। তো দেখো এই জায়গায় একটা জুতোর দোকান আছে, মানে অনেক টাইপের জুতো রাখে, তোমার যেরকম দরকার সেরকম, মানে কস্টলি বি আছে, কম প্রাইস বি আছে। তো এই জায়গায় সব জুতোগুলো কিন্তু অনেকই সুন্দর দেখাচ্ছে। আর এখন নেব না আমি, কেননা সেদিনকে একটা ফ্লিপকার্টের থেকে অর্ডার দিয়েছি আর একটা ডিমার্টের থেকে নিয়ে আইছিলাম। তো দেখো এটি বেশি ভালো লাগতেছে, একটু ট্রাই করে দেখি পাই দিয়ে। তো এখন তো নেব না, তাও একটু দেখতেছি, পরে এসে নিয়ে যাব। আর যে সময় পরে নেব তোমাকে দোকানটা পুরো ঘুরে দেখাবো। দেখো ভালো দেখাচ্ছে। এখন নেব না বলেন আমি পুরো সব জায়গাতে ভিডিও করি নাই, খালি এখানে একটু আইছিলাম, ভালো দেখাচ্ছিল তাই তোমাকে দেখাচ্ছি। দেখো ব্ল্যাকটাও ভালো দেখাচ্ছে। তো ওই দোকান থেকে আসার পরে একটু গুপচুপ খাই নিয়েছি। আর এই যে ওয়াটারমেলন দেখছিলাম, তো হচ্ছে একটা ওয়াটারমেলন নিয়ে চলো, নিয়েছি। একটু বর্ষা আছে, ঠান্ডা আছে, তো ওয়াটারমেলন তাও নিয়ে এসেছি। আর এই ওয়াটারমেলন খাইয়ে কিন্তু আমার ঠান্ডা লাগছে, তো কাটে নিচ্ছি। আর এই জায়গায় মানে সবসময় এনি টাইম কিন্তু তোমার সব টাইপের ফ্রুটসগুলো পাওয়া যায়। আর আমার এখানে কিন্তু মানে সিজনের সময় এরকম ওয়াটারমেলন বেশি পাওয়া যায়, একটু রেটটাও কম থাকে। আর এই জায়গা তোমার এনি টাইম সবসময় সব জায়গা পাওয়া যায়। দেখো কালারটাও অনেক সুন্দর, পুরো রেড। এখন মিষ্টি লাগবে কিনা জানি না, কারণ সিজনেরটা একটু বেশি ভালো লাগে, আনসিজনেরটা মিষ্টি থাকবে কিনা। আর একটু রেখে দিই, পরে কেটে খাবো। দেখি একটা খাই দেখি মিষ্টি আছে কিনা। তো খাই দেখি ভালোই মিষ্টি আছে, চলবে। আর এখন বাজে হচ্ছে একটা 7টা। আর আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি করে নেবো আর চিকেন 65। তো চিকেনটা ম্যারিনেশন করে একটা আধা ঘন্টার মতো রেখে দেবো। আর চিকেন বিরিয়ানির রেসিপি কিন্তু আমার মানে রান্নার রেসিপিতে আছে, আমি কীরকমভাবে চিকেন বিরিয়ানি করি তোমরা ওইখান থেকে দেখে যদি করতে চাও করতে পারো। কেননা সবাই মানে বিরিয়ানি করে কিন্তু আলগা আলগা টাইপেরই করে। বিরিয়ানি বানানোর প্রসেস সেম থাকলেও একটু অন্যরকমই করে সবাই, তো আর টেস্ট আলগা আলগা লাগে সবার হাতের। তো এখন মিক্স করা হয়ে গেছে, একটু 30 মিনিটের জন্য রেখে দেবো। আর আজকে তো বাইরে থেকে গুপচুপ খেয়ে আইছিলাম, ওয়াটারমেলন খাইছে, তো একটু মানে দেরি করে খালেও কোনো অসুবিধা নাই। আর বিরিয়ানিটা বানাতে কিন্তু একটু লেট লাগে, তখন রেস্টে রেখে দিচ্ছি ওইটা। আর দেখো চিকেন 65 বানাবো, তার জন্য বোনলেস চিকেন আমি আলগা করে নিয়ে আইছি। আমি বলছি ঘরে বসে আমি কাটি নেবানি, কারণ এগে যদি কাটতে কই, যদি ছোটো ছোটো পিস করতে কই তাও বড় বড় পিস করে রাখে, আর মানে কব একটা করে আর একটা। তার জন্য আমি বলছি তুমি বোনলেস চিকেন মানে আলগা মারে দিয়ে দাও, আমি ঘর থেকে কাটিয়ে নেবো। তো চিকেনগুলো ছোটো ছোটো পিস করে নিয়েছি চিকেন পকোড়ার মতন। তো সব কিছু মিক্স করে একটা 30 মিনিটের জন্য রেখে দেবো। আর বিরিয়ানির সাথে কিন্তু এই চিকেন 65, তারপর চিলি চিকেন, এগুলো কিন্তু অনেকই ভালো লাগে। তোমরা ঘরে একবার বানায় খাই দেখতে পারো, আমার রেসিপিতে আছে, যদি তোমরা দেখে করতে চাও তো করতে পারো। তো দেখো রেখে দিচ্ছি রেস্টে। দেখো 30 মিনিট হয়ে গেছে, এখন ফ্রাই করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, একটা একটা করে দিয়ে দেবো। ফার্স্টে চিকেন পকোড়ার মতনই করে ভেজে নেব। আর দেখো একটা দুটো যে সময় দিছি কারেন্টটাও চলে গেছে, তো কারেন্ট চলে গেছে, মোবাইলের লাইট লাগাই ভেজে নিছি, তো সব ফ্রাই করা হয়ে গেছে। আর ওই সাইডে চিকেনটা মানে বসাই দিছি। চিকেন 65-এর জন্য যা যা দরকার আমি কাটে নিছি। দেখো চিকেন 65টাও মানে বানানো হয়ে গেছে, আর বিরিয়ানির জন্য চিকেনটাও হয়ে গেছে, আমি মিক্স করে নেব। আর বিরিয়ানিটা মানে মিক্স করে নিছি কমপ্লিট। এখন খাচ্ছি, একটা 10টা বেজে গেছে। আর এই বিরিয়ানি করতে কিন্তু অনেকই লেট লাগে, আমার তো লেট লাগে, ধীরে ধীরে একটা একটা করতে করতে। একটু মিক্স করে এখন খাতে দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগছে নিশ্চয়ই আমার কমেন্ট করে জানাও, আর তার সাথে লাইক শেয়ার করে দিও। আর তোমাদের সাথে আমি ডেইলি ব্লগ কী শেয়ার করব মানে বুঝে উঠতে পারি না, তার জন্য এক সপ্তাহ পরে কি অনেকদিন পরে পরে একটা ভিডিও দিচ্ছি। আর সবার কাছে তো বিরিয়ানি অনেকই ভালো লাগে, আর আমার কাছেও অনেকই ভালো লাগে। তো আমি না বাইরের থেকে বেশি খাই না, যদি অনেক মানে 2-3 মাস পরে যদি ইচ্ছা লাগে তাহলেই খাই। আর বাইরের থেকে কিন্তু ঘরের খাবারটা বেশি হেলদি থাকে।
বাইরের তো বেশি না খাওয়াই ঠিক। তো এখন হচ্ছে খাই নেব। আর মাসে মধ্যে প্রায় আমি 2-3 বারই বিরিয়ানি করি, কোনদিন ভেজ বিরিয়ানি, না এগ বিরিয়ানি, না চিকেন বিরিয়ানি। আমি কীরকমভাবে বিরিয়ানি করি তোমরা যদি দেখতে চাও তো নন্দিতা রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলে আমার বিরিয়ানি রেসিপি আছে, চিকেন 65-এর রেসিপি আছে, দেখে তোমরা করতে পারো। আজকের ভিডিওটা এখানে রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।